হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি সতী মায়ের মন্দিরে যাব বলে। সবার মুখে শুনেছি সতী মা মন্দির খুব জাগ্রত, তো সেই উদ্দেশ্যে আমরা তিনজন সতী মায়ের মন্দিরের জন্য বেরিয়ে পড়েছি। আর সেই ভিডিওটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, কিভাবে গেলাম, কোথায় গেলাম, কিভাবে পূজা দিলাম, যাবতীয় সব কিছু আছে এই ভিডিওটিতে। তো তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো সকাল সকাল বেরিয়েছিলাম আমরা তিনজন, তো হঠাৎ করে দেখলাম বাইরে বৃষ্টি নেমে গেছে। ওয়েদারটা খুবই সুন্দর ছিল। বৃষ্টি যতই নামুক না কেন তারপরেও তো যাবো, কারণ মা যখন দেখেছে আর আমরা যখন বেরিয়ে পড়িয়েছি, আর এখন বৃষ্টির দিন, একটু তো বৃষ্টি বাতাস হবেই, তো এদিক ওদিক দাঁড়িয়ে আর কি আমাদের যেতে হবে। তো আমরা বিধাননগর স্টেশনে চলে এসেছি, বিধাননগর রোড। এখান থেকে আমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরে একদম যাব কল্যাণী ঘোষপাড়া। দাঁড়া আমি বলি, বিষয়টা হচ্ছে কি যে খুবই অল্প সময় হাতে নিয়ে এসেছিলাম, তারপরেও ট্রেনটা পেয়েছি, কারণ এই যে বললাম যে বৃষ্টি, একদম বাড়ির সামনে থেকে একটা অটো পেয়েছিলাম বলে উল্টোডাঙার, এই জন্য চলে আসতে পেরেছি। তো তোমরা যারা যেতে চাও কল্যাণী সীমান্ত লোকাল ধরেই যাবে, ওই ট্রেনটাই একমাত্র কল্যাণী ঘোষপাড়া স্টেশনে যায়। হ্যাঁ, আর অন্য কোনো ট্রেন ধরবে না, একদম কল্যাণী সীমান্তটা ধরবে, একদম ঘোষপাড়ায় গিয়ে নেমে যাবে। এই তো ঘোষপাড়া চলে এসেছি, বৃষ্টি পড়ছে বলে আমি ছুটছিলাম, একদম ঢাকা দেওয়া অটোর মধ্যে বসে যাব। ঘোষপাড়ায় নেমে একটুখানি গেলেই তোমরা দেখতে পারবে সামনে টোটো দাঁড়িয়ে আছে। সেই টোটোতে তোমরা চেপে পড়তে পারো। টোটোতে চেপে একদম সোজা সতী মায়ের মন্দিরে তোমাকে নিয়ে যাবে। সতী মায়ের মন্দিরটা খুবই কাছে, 5 থেকে 6 মিনিট লাগলো অটো করে গেলাম। ওইখানে আসার পরে তারপরে এখানে ফুলের ডালা কিনতে হয়। সে অনেক রকমের ফুলের ডালা আছে, 30 আছে, 20 আছে, 50 আছে, 100 টাকার আছে, এবং কি আমরা 100 টাকার ফুলের ডালাটা আর একটা গিট বাঁধা যেটা আছে ওইটা কিনে নিলাম। আর আরেকটা কথাও বলতে পারি, এটা সতী মায়ের মন্দির না, এটা হচ্ছে সতী মায়ের বাড়ি। আর তোমরা যখন যাবে এই ডালা নিয়ে, আর ঘোড়া একটা থাকে যেটাতে গিট বাঁধতে হয় মনস্কামনা পূরণ করার জন্য। তো সব কিছু মিলিয়ে সবাই যেগুলো কিনলো আমরাও কিনে নিলাম। ঘোড়াটা দিয়ে আর কি লাল সুতো দিয়ে বাঁধা আছে, গিট বাঁধবো। সর্বপ্রথম যেটা করতে হবে, আগে পুজো দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে আর কি মন্দির, একটা ডালিম গাছ। ডালিম গাছের মধ্যেই আর কি যেরকম হয় না কলা গাছ বা এই গাছ পুজো করা হয়, ওরকম ডালিম গাছের মধ্যেই আর কি মূলত পূজাটা হচ্ছে। আর সবচেয়ে আশ্চর্য জিনিস, এই ডালিম গাছটা হচ্ছে 500 বছরের পুরনো, এটাই কথিত আছে। দাঁড়াও আমি বলি, যেটা হচ্ছে তার থেকেও বড় কথা, এই ডালিম গাছের পাতা কখনো শুকালেও সাথে সাথে কচি পাতা হয়, এবং কি সবসময় গাছে ফল থাকে। এখানে ছোট ছোট হাজারো ডালিম আছে, যা না দেখলে বিশ্বাস করা যাবে না। আর বিশ্বাস করতে হলে, দেখতে হলে তোমাদের একবার যেতে হবে সতী মায়ের মন্দিরে। আর জায়গাটা খুবই সুন্দর, আমাদের খুবই ভালো লাগলো। আর আজকে আমি বলবো, আজকে অতটাও ভিড় ছিল না। এই জন্য কথা আছে, যা হয় ভালোর জন্যই হয়। যখন বেরিয়েছিলাম হালকা একটু বৃষ্টি ছিল, আর এই বৃষ্টির মধ্যে চলে এসেছি বলে লোকজন অত ছিল না। অনেকটা সময় ভরে ধরে আর কি পুজো দিতে পেরেছি, ঘুরতে পেরেছি, খুবই হালকা পাতলা আর কি ছিল। বৃষ্টি যতই হোক আমাদের যাওয়ার তো ইচ্ছা ছিলই। তো মা যখন আমাদেরকে ডেকেছে, তো বৃষ্টিটাও সেই সময় অল্প হয়ে গেছিলো, কম হয়ে গেছিলো। তো আমরা ভালোভাবে এই মন্দিরে ঘুরেছি, ভালোভাবেই পুজো দিতে পেরেছি। হ্যাঁ, তো প্রথমে আমি গিটটা বেঁধেছি। প্রথমে তো পুজো দিয়ে নিয়েছি ঠাকুর মশাইকে আর কি, পুরোহিত দিয়ে, ওই যে দেখতে পাচ্ছেন সবাইকে দিচ্ছি ওরকম আর কি। তারপরে গিটটা বেঁধে নিয়েছি, আমি একটা গিট বেঁধেছি আর মামুনি একটা গিট বেঁধেছে। বলে যে সুতো দিয়ে 3টা আবার গিট বাঁধতে হয়, তো যাই হোক এটা আবার খুলতেও আসতে হয়। এখন মা যদি ডাকে তাহলে আবার খুলতে যাব। এইটা হচ্ছে সতী মায়ের মেন মন্দির, যেটা এখন নতুন হয়েছে। আর একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাবেন আপনারা সতী মায়ের ছেলের মন্দির। হ্যাঁ, আমরা ওই জায়গাটাতে পুজো দিয়ে চলে এলাম। সতী মায়ের আর কি, এটা মন্দির বলতে এটা পুরো তো একটা বাড়ি, বুঝলে, বাড়িটাকেই আর কি মন্দিরের রূপ দিয়েছে। এখানে সতী মা আর কি সপরিবারে বসবাস করতো, সেইটাকে এখন আর কি মন্দির করেছে। আর এইটা হচ্ছে সতী মায়ের সমাধি, যেটা দেখতে খুবই সুন্দর। আর এইখানে মানুষ আসলে মানুষের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হয়। হ্যাঁ, সতী মায়ের সমাধির সাথে সাথে তার বাচ্চা কাচ্চা সবার সমাধি আছে এই বাড়ির। এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে 500 বছরের আর কি পুরনো দুর্গা মন্দির, এখানে দুর্গা পূজা হতো। তারপরে আমরা একটু খেয়ে নিলাম সকাল সকাল কচুরি আর আলুর তরকারি। হ্যাঁ, মামুনি খেয়েছিল রুটি, আমরা খেয়েছিলাম কচুরি আলুর তরকারি। এত জায়গায় তরকারি খেয়েছি, মানে এই তরকারির মতো আর কি, মানে একটা যে টেস্ট সেটা হয়নি। আমি আর বাবিন কচুরি, মামুনি খেয়েছে রুটি। সত্যি কচুরি আর তরকারিটা খুবই সুন্দর ছিল। তোমরাও যদি যাও এখানে কোনোদিনও, এই দোকানটা থেকে অবশ্যই ট্রাই করো। হ্যাঁ, একদম মন্দিরটার থেকে বেরিয়েই ফার্স্ট যে দোকানটা, সেখানে আমরা খেয়েছিলাম। খাবারটা খুবই ভালো ছিল, পরিষ্কার, সব কিছু মিলে সতী মায়ের মন্দিরে যাওয়া হলো, পুজো দেওয়া হলো, ঘোরা হলো, আর মনটা খুব শান্ত হলো, ভালো লাগলো। সত্যিই তাই, মনটা খুবই শান্ত হলো। আর সতী মায়ের কাছে সবচেয়ে মেন বিশেষ আকর্ষণ হলো দোলের সময়। দোলের সময় গেলে তুমি দেখতে পারবে মেলা বসেছে, প্রচুর ভিড় হয়। সবাই বলেছে দোলের সময় গেলে প্রচুর ভিড় হয়, ওখানে দোল খেলা হয়।
সকালবেলা ছিল তাই মেলার দোকানপাটগুলো ঠিকঠাকভাবে খোলেনি, বিকালে একটু খোলে, তো টুকটাক জিনিস কিনে আর কি আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের ভিডিও যদি সবার ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে, তো সেই অবধি টাটা।